কত তো আমি এখন বলতে পারবো, আমি তো এখন একটু বোঝাতে পারবো, কিন্তু আমাকে বাদ দিয়ে দাও। এই কনসেপ্টটা আমার মনে হয় ঠিক না। তবে আমার মনে হয় ঠাকুর পড়িয়ে দেবেন। আমি বলেছিলাম এখানে যখন 5টার সময় মানে অজস্র বৃষ্টি, মানে কি সে ভাবা যায় না। আমি যে 15 মিনিটে থেমে যাবে, মা আমাদের নিয়ে আসছেন, মা ঠান্ডা করে দেবেন সবাইকে শোনাবার জন্য। যাই হোক, এই বলার মধ্যে একটাই আমার কথা, সেটা হচ্ছে আপনারা যারা বাবা মারা এসছেন, যারা দাদা দিদিরা এসছেন, তারা আপনারা সন্তানদের আবার ঠাকুরের বই পড়ান, মায়ের বই পড়ান, স্বামীজির বই পড়ান। এই মুহূর্তে খুব অস্থির সমস্যা তো যাচ্ছে। আমরা তো কোনো পার্টি টাটি করি না, সঙ্গীত যারা করে তারা কোনো পার্টি করে না, তারা খালি ঈশ্বর জানে আর গানটা জানে, আর কিছু জানে না। যাই হোক, আমাদের সময় চলে যাচ্ছে, তো আমি ওই অনুরোধ করলাম আপনাদের সন্তানদের ঠাকুরের বই পড়ান, মায়ের বই পড়ান, স্বামীজির বই পড়ান। আমার মনে হয় তাহলে ওরা বুঝতে পারবে যে আমাদের বাঙালির চিন্তন মনন আমাদের সত্যি কোথায় নিয়ে যেতে হবে, কি করতে হবে। যাই হোক, অনেক কথা একদিন আলাদা করে এসে বলবো। এখন আমি আমাদের অনুষ্ঠান শুরু করব, তাদের একটু পরিচয় করিয়ে দেওয়া দরকার, সেটা একটু করিয়ে দিচ্ছি। প্রথমেই আমি পরিচয় করাচ্ছি ওস্তাদ আল্লাহ রাখা খান সাহেব। ও হচ্ছে এখন ভারতবর্ষের 1 নম্বর বলে অদ্বিতীয় বলাই ভালো। কোথায় কোথায় কে কোথায় হচ্ছে ভগবান জানে, অদ্বিতীয় একজন বাজিয়ে তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। আপনারা শুনবেন তার গুণপনা, দেখবেন, শুনবেন। তারপরে আমি আরেকজন পেয়েছি, ছোট ভাই পণ্ডিত, তাই পণ্ডিত বলছি, পণ্ডিত শঙ্কর নারায়ণ স্বামী। ও সাউথের লোক, সাউথ ইন্ডিয়ান ড্রাম বাজাবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, আজকের যে তালবাদ্য, এটা আমি বরাবর ভারতীয় যন্ত্র নিয়েই আমি তালবাদ্য করে থাকি। কারণ তালবাদ্য মানে অনাদ্য হচ্ছে তালবাদ্যের নাম, সেই ভারতীয় যন্ত্র নিয়ে আমি করি। 1970 সালে, আজকের কথা না, 54-55 বছর আগে আমি এটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি তালবাদ্যে। এটা বলার প্রয়োজন নেই, বলছি এই জন্যে যে এতদিন ধরে তালবাদ্য ভেবে আসছি। আজকে একটা নতুন ভাবনা, এরা বেশি সময় দিতে পারেনি, এরা সকলে চাকরি করে, কেউ অধ্যাপনা করে, নানা কাজে ব্যস্ত এদের। আর এটা জানেন তো, এই ধরনের প্রোগ্রাম রিহার্সাল ছাড়া হয় না। তারপরে আমাদের এত গরম গেছে, কলকাতাতেই 43, তাহলে আপনাদের এখানে বোধ হয় 45 হবে। যাই হোক, হ্যাঁ শুরু করছি মহারাজ, একটু ইন্ট্রোডাকশনটা না দিলে তো হয় না। হ্যাঁ, যাই হোক, তারপরে আসে আরেকজন প্লেয়ার, শ্রী পিজি প্রসাদ, কেজি প্রসাদ। আমাদের আরেকজন ঢোল প্লেয়ার আছে, তারও অনেকদিন বাজাচ্ছে, শ্রী সোনু ধর। আমাদের আজকে এই অনুষ্ঠানে আমি একটু গানের ব্যবস্থাও রেখেছি, যদিও এই ছেলেটি রামপ্রসাদ সিরিয়ালে সব গানগুলো ও গিয়েছে। ইন্দ্রনীল দত্ত ওর জন্য হাততালি দিন। এবং ও এককভাবে কাল গাইবে, অবশ্যই কালকে এসে শুনবেন। কিন্তু ও বলেছে যে জেঠু আপনি যাচ্ছেন, আপনার সঙ্গে যাবো, আপনার দলে একটু আমি গাইবো, তো ও এসছে, ও গাইবে। তারপরে সেতার বাজাবে সৌমাল্য চক্রবর্তী। তারপরে ফ্লুট বাজাবে সৌম্যজ্যোতি ঘোষ। তারপরে তবলায় আছে শ্রী ইমন সরকার, শ্রী পিনাকি চক্রবর্তী তবলা, শ্রী সোহন ঘোষ তবলা, শ্রী সুভাষ পাল ঢোল বাজাবে। আপনি ও জানেন, ও এখানে অলরেডি অনেক নাম করে গেছে, গত মাসে 2-3বার বাজিয়ে গেছে। আর শিখল বাজাবে সবচেয়ে কনিষ্ঠতম, ওর বাজনা শুনবে যারা গত বছর শোনেননি। এই আর আমি গোবিন্দ বসু। আমরা শুরু করছি। মহারাজ বলছেন অনেক দেরি হয়ে গেছে, আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান।
লাগাই হ্যালো, ভিডিও করলেই তো অডিও নয়, হয় না? বলছো এটা আবার রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বন্ধ করে দিই রেকর্ডিংটা। এবার তো এটা ইউটিউবে এসে যাবে।